আজ থেকে 400 বছর আগে একজন মানুষ ছিল যে তার পুরো জীবনে 61টি প্রাণঘাতী লড়াই লড়েছিল এবং একটিতেও হারেনি। সে কখনো হারার স্বাদ পায়নি, কারণ সে তলোয়ার দিয়ে নয়, নিজের মস্তিষ্ক দিয়ে লড়ত। নিজের মৃত্যুর কয়েকদিন আগে একটি গুহায় বসে সে সেই সব রহস্য লিখে গিয়েছিল যেগুলোকে আজ পৃথিবী দ্য বুক অফ 5 রিংস নামে চেনে। এটা শুধু একটি বই নয়, এটা মানসিক আধিপত্যের এমন এক ব্লুপ্রিন্ট যেটাকে আজকের বড় বড় সিইও, ইনভেস্টর এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওয়ারিয়ার্স গোপন উপায় ব্যবহার করছে। মুসাশি 5টি মানসিক স্তরের কথা বলেছিলেন। আজ আমরা সেই গুহার দরজা খুলব এবং সেই 5টি মানসিক স্তর ডিকোড করব, যা তোমাকে অপরাজেয় করে তুলবে। যদি তুমি এগুলো বুঝে ফেলো, তাহলে তুমি শুধু একজন মানুষ থাকবে না, তুমি একটি অস্ত্র হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই তথ্য তাদের জন্য নয় যারা শুধু মোটিভেশন খুঁজছে, এটা তাদের জন্য যারা এই নিষ্ঠুর পৃথিবীতে রাজত্ব করতে চায়। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম এবং স্বাগতম তোমাদের বুক ডিগার ইউটিউব চ্যানেলে। বেশিরভাগ মানুষ তাদের জীবনে ব্যর্থ হয় কারণ তাদের ভিত্তি অর্থাৎ গ্রাউন্ড রিং দুর্বল। মুসাশি বলেন, একজন যোদ্ধাকে নিজের জমির পরিচয় জানা উচিত। আধুনিক ভাষায় বললে এটা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং হ্যাবিট আর্কিটেকচার। তুমি বড় স্বপ্ন দেখো, কিন্তু তোমার ঘর এলোমেলো, তোমার ফোন নোটিফিকেশনে ভরা এবং তোমার সকাল শুরু হয় আলস্য দিয়ে। তুমি যুদ্ধ জেতার কথা বলো, কিন্তু তোমার তলোয়ারে মরিচা পড়ে আছে। গ্রাউন্ড রিংয়ের অর্থ হল ডিসিপ্লিন কোনো পছন্দ নয়, বরং একটি প্রয়োজন। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটসে আমরা যা শিখি, মুসাশি শতাব্দী আগে সেটাকেই সোজা চাল বলেছিলেন। যদি তোমার ভিত্তি শক্ত না হয়, তাহলে তোমার প্রতিটি স্ট্র্যাটেজি বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে। মানুষ বলে, আমরা মোটিভেশন পাচ্ছি না। মুসাশি হেসে বলতেন, মোটিভেশন দুর্বলদের জন্য। যোদ্ধারা সিস্টেমের ওপর ভরসা করে। তোমাকে তোমার এনভায়রনমেন্ট এমনভাবে তৈরি করতে হবে যাতে জেতা বাধ্যতামূলক হয়ে যায়। যদি তুমি একজন ইনভেস্টর হও, তাহলে তোমার ডেস্কে শুধু ডেটা থাকা উচিত, ডিস্ট্র্যাকশন নয়। যদি তুমি একজন স্টুডেন্ট হও, তাহলে তোমার সোশ্যাল মিডিয়া তোমার পরাজয়ের সবচেয়ে বড় অস্ত্র, যেটা তোমার শত্রু অর্থাৎ কম্পিটিশন ব্যবহার করছে। মুসাশির গ্রাউন্ড রিং বলে, তোমার অভ্যাসগুলোকে এতটাই অটোমেটিক করে দাও যাতে তোমাকে ভাবতে না হয়। যখন তলোয়ার চালানো হয়, তখন মস্তিষ্ক জিজ্ঞেস করে না কোন অ্যাঙ্গেল থেকে কাটব, শরীর নিজেই জানে। তোমার রুটিন কি এতটাই শার্প যে কোনো চাপেই তা ভাঙবে না? যদি না হয়, তাহলে তুমি আগেই হেরে গেছো। নাম্বার 2, দ্য ওয়াটার রিং। পানি যে পাত্রে ঢালা হয় সে পাত্রেরই আকার নেয়। সে শান্ত, আবার পাথর ভেদ করার শক্তিও রাখে। মুসাশি বলেন, তোমার মস্তিষ্ক পানির মতো হওয়া উচিত। আজকের দুনিয়ায় একে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বলা হয়। বেশিরভাগ মানুষ একই ধরনের চিন্তা অর্থাৎ ফিক্সড মাইন্ডসেটে আটকে থাকে। তারা একবার যা শিখে ফেলে সেটাকেই চূড়ান্ত সত্য বলে মেনে নেয়। কিন্তু বাজার বদলায়, প্রযুক্তি বদলায় এবং শত্রুতার কৌশল বদলায়। এখানে কাজে আসে বেইজিয়ান আপডেটিংয়ের কনসেপ্ট। নতুন তথ্য পাওয়া মাত্রই তোমার পুরনো ধারণাকে সঙ্গে সঙ্গে বদলে দাও। জেদি হওয়া সাহসিকতা নয়, বোকামি। নাসিম তালেবের বই অ্যান্টি ফ্রেজাইল ঠিক এই বিষয়েই। এমন জিনিস যা ধাক্কায় ভাঙে না, বরং আরও শক্তিশালী হয়। মুসাশির ওয়াটার রিং তোমাকে এটিই শেখায়, যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে যায়, তখন কাঁদার বদলে অ্যাডাপ্ট করো। যদি তোমার বিজনেস মডেল ব্যর্থ হয়ে যায়, তবে সেটার সঙ্গে লেগে বসে থেকো না, পানি হও, পথ বদলাও। মুসাশির কাছে কোনো পারফেক্ট পদ্ধতি ছিল না। তিনি বলতেন, যে যোদ্ধা একটি মাত্র পজিশনে দাঁড়িয়ে থাকে সে মারা যায়। তোমাকে তোমার চিন্তাকে এতটাই নমনীয় করতে হবে যাতে তুমি অনিশ্চয়তার মধ্যেও হাসতে পারো। মনে রেখো, যে গাছ সবচেয়ে বেশি শক্ত, ঝড়ে সেটাই সবার আগে ভেঙে যায়। ঘাস পানির মতো নুয়ে পড়ে এবং ঝড় কেটে গেলে আবার দাঁড়িয়ে যায়। নাম্বার 3, দ্য ফায়ার রিং। আগুন কখনো দ্বিধা করে না, সে শুধু জ্বলে এবং সব কিছু ভস্ম করে দেয়। মুসাশির কাছে যুদ্ধের মানে ছিল সঠিক সময়ে সম্পূর্ণ ইন্টেন্সিটির সঙ্গে আক্রমণ করা। আজকের যুগে একে অ্যাকশন বায়াস বলা হয়। আমাদের মধ্যে 90% মানুষ অ্যানালিসিস প্যারালিসিসের শিকার। আমরা ভাবতেই থাকি, পরিকল্পনা করতেই থাকি, আর সুযোগ হাতছাড়া হয়ে যায়। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজসের একটি নিয়ম আছে, 70% রুল।
যদি তোমার কাছে কোনো সিদ্ধান্তের জন্য 70% তথ্য থাকে তবে সিদ্ধান্ত নিয়ে নাও। যদি তুমি 90%-এর অপেক্ষা করো তবে তুমি অনেক দেরি করে ফেলবে। মুসাশির ফায়ার রিং বলে, যখন আক্রমণের সময় আসে তখন অর্ধেক মন নিয়ে করো না, স্ট্রাইক উইথ ফুল ইন্টেন্সিটি। হয় করো, না হলে সরে যাও। মাঝখানে ঝুলে থাকা মানুষরাই সবার আগে হারিয়ে যায়। ভাবো, জঙ্গলে একটি সিংহ যদি শিকারের ওপর ঝাঁপ দেওয়ার আগে ভাবে যে আমি কি সঠিক অ্যাঙ্গেল থেকে লাফ দিচ্ছি, তবে সে ক্ষুধায় মারা যাবে। এটাই দ্বিধার মূল্য যা তুমি প্রতিদিন দিচ্ছ। তোমার ওভারথিঙ্কিং তোমাকে নিরাপদ রাখছে না, বরং তোমাকে প্যারালাইজ করছে। যখন তুমি ফায়ার রিংয়ে থাকো তখন তোমার ডিকশনারি থেকে হয়তো এবং আগামীকাল শব্দ দুটি চিরতরে মুছে ফেলা উচিত। একটি ভুল সিদ্ধান্ত যা সঙ্গে সঙ্গে এবং পূর্ণ শক্তি দিয়ে নেওয়া হয়েছে তা সেই সঠিক সিদ্ধান্তের চেয়ে 1000 গুণ ভালো যা নিতে তোমার বছর লেগে গেছে। তোমার সেই অ্যাগ্রেশন দরকার যা রিস্ক দেখে ভয় পায় না, বরং তাকে চ্যালেঞ্জ করে। ফায়ার রিংয়ের মানে রাগ নয়, বরং ক্যালকুলেটেড ইন্টেন্সিটি। যখন তুমি কাজ করতে বসো তখন দুনিয়াকে ভুলে যাও। তোমার ফোকাস এতটাই গরম হওয়া উচিত যে তা প্রতিটি কঠিনতাকে জ্বালিয়ে ছাই করে দেয়। নম্বর 4, দ্য উইন্ড রিং। হাওয়া অদৃশ্য, কিন্তু সে সর্বত্র উপস্থিত। মুসাশির উইন্ড রিং অন্যদের বোঝার শিল্প। তুমি ততক্ষণ কাউকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি বুঝতে পারছো সে কিভাবে চিন্তা করে। একে গেম থিওরি এবং ইনসেন্টিভসের বোঝাপড়া বলা হয়। রবার্ট গ্রিনের 48 লজ অফ পাওয়ার এই উইন্ড রিংয়েরই একটি আধুনিক অংশ। মুসাশি বলতেন, শুধু নিজের তলোয়ারকে দেখো না, শত্রুর চোখের দিকে তাকাও। তার দুর্বলতা কোথায়, সে কখন ভয় পায়, কোন জিনিসে তার লোভ আছে। বেশিরভাগ মানুষ নিজেদের দুনিয়াতেই হারিয়ে থাকে। তারা ভাবে তারা যা করছে সেটাই সঠিক, কিন্তু আসল খেলোয়াড় সেই যে সামনে থাকা মানুষের পরের 10টি পদক্ষেপ আগেই আন্দাজ করে ফেলে। আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে একে স্ট্র্যাটেজিক এমপ্যাথি বলা হয়। একজন টপ লেভেল নেগোশিয়েটর এটা দেখে না যে সে কি চায়, সে দেখে সামনে থাকা মানুষটা কি হারানোর ভয় পাচ্ছে। উইন্ড রিংয়ের মানে হল এক্সটার্নাল অ্যাওয়ারনেস। তোমাকে বাজারের নাড়ি চিনতে হবে, তোমাকে তোমার প্রতিদ্বন্দ্বীর অহংকার বুঝতে হবে এবং সেটাকে তার বিরুদ্ধেই ব্যবহার করতে হবে। নাম্বার 5, দ্য ভয়েড রিং। এটি মুসাশির সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী সিদ্ধান্ত। ভয়েড অর্থ শূন্যতা। যখন তুমি কিছুই নও তখনই তুমি সব কিছু হতে পারো। আধুনিক বিজ্ঞান এটিকে ফ্লো স্টেট বলে। মনোবিজ্ঞানী মিহালি সিগজেন্ট-মিহালি একে অপটিমাল এক্সপিরিয়েন্স বলেছেন। নিউরোসায়েন্সের ভাষায় একে ট্রানজিয়েন্ট হাইপোফ্রন্টালিটি বলা হয়। এটি সেই অবস্থা যেখানে তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স অর্থাৎ মস্তিষ্কের সেই অংশ যা সন্দেহ এবং ভয় তৈরি করে শান্ত হয়ে যায়। ভয়েড রিং সেই জায়গা যেখানে তোমার ট্রেনিং এবং তোমার আত্মা এক হয়ে যায়। এখানে কোনো চিন্তা থাকে না, কোনো ভয় থাকে না, শুধু অ্যাকশন থাকে। মুসাশি যখন লড়তেন তখন তিনি ভাবতেন না যে কখন ঘুরতে হবে বা কখন আঘাত করতে হবে, তা শুধু হয়ে যেত। তুমি নিশ্চয়ই দেখেছ, যখন একজন মহান ব্যাটসম্যান ফর্মে থাকে তখন তার কাছে বল ফুটবলের মতো বড় দেখায়, সে ভয়েডে থাকে। এই স্তরে পৌঁছতে হলে তোমাকে প্রথম 4টি রিংস মাস্টার করতে হবে। তুমি সরাসরি ভয়েডে লাভ দিতে পারবে না। ডিসিপ্লিন, নমনীয়তা, তীব্রতা এবং সচেতনতা ছাড়া ভয়েড শুধু একটি স্বপ্ন। কিন্তু যখন তুমি এখানে পৌঁছে যাও তখন তুমি আনবিটেবল হয়ে যাও। এখানে পৌঁছানোর মানে হলো তুমি তোমার কাজে এতটাই ডুবে গেছো যে তুমি আর থাকো না, শুধু কাজটাই থাকে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে সময় থেমে গেছে এবং তুমি শুধু তোমার সর্বশ্রেষ্ঠ রূপে আছো? সেটাই মুসাশির ভয়েড। আজকের যুগে মুসাশির এই 5টি রিংস প্রতিটি সফল মানুষের জীবনে দেখা যায়। যখন একজন ইনভেস্টর বড় লসের সময় শান্ত থাকে তখন সে ওয়াটার রিং ব্যবহার করছে। যখন একজন স্টার্টআপ ফাউন্ডার তার পুরো এনার্জি একটি প্রোডাক্ট লঞ্চ করার জন্য ঢেলে দেয় তখন সে ফায়ার রিংয়ে থাকে। যখন একজন লিডার তার দলের ভয় বুঝে তাদের অনুপ্রাণিত করে তখন সে উইন্ড রিং ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ মানুষ একটি মাত্র রিংয়ে আটকে থাকে।
কিছু মানুষ শুধু গ্রাউন্ড রিং অর্থাৎ ডিসিপ্লিনে বাঁচে। তারা খুব পরিশ্রমী কিন্তু নমনীয় নয়। তারা শুধু কাজই করে যায়, আর যখন দুনিয়া বদলে যায় তখন তারা ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ শুধু ফায়ার রিং অর্থাৎ ইন্টেন্সিটিতে থাকে। তারা না ভেবেচিন্তে সব জায়গায় হাত পা ছোড়ে এবং শেষে জ্বলে ছাই হয়ে যায়। কিছু মানুষ শুধু উইন্ড রিংয়ে থাকে। তারা খুব জ্ঞানী, অন্যদের স্ট্র্যাটেজি জানে, কিন্তু নিজেরা কখনো অ্যাকশন নেয় না। তারা ওভার থিঙ্কার্সদের ক্যাটেগরিতে পড়ে। মুসাশি আসল শক্তি ছিল তিনি এই 5টি রিংস একসঙ্গে ব্যবহার করতেন। তিনি জানতেন কখন পাথর হতে হবে আর কখন পানি। তিনি জানতেন কখন আক্রমণ করতে হবে আর কখন পিছু হটতে হবে। তোমার আজকের পরাজয়ের কারণ কোনো শত্রু নয়। তোমার পরাজয়ের কারণ সেই মানসিক অলসতা যা তোমাকে ঘিরে রেখেছে। তুমি কমফর্ট জোনের অভ্যেসে পড়ে গেছ। তুমি চাও জয় তোমার কাছে হেঁটে আসুক, কিন্তু জয় শুধু রক্ত আর ঘামের ভাষা বোঝে। মুসাশি 61 জন মানুষকে হত্যা করেছিলেন। তোমাকে কাউকে হত্যা করতে হবে না। তোমাকে তোমার ভেতরের সেই দুর্বল মানুষটাকে হত্যা করতে হবে যে প্রতিদিন অজুহাত বানায়। আজ থেকে তোমার জীবনকে এই 5টি রিংসে ভাগ করে দাও। নাম্বার 1, গ্রাউন্ড। তোমার পরিবেশ বদলাও। তোমার অভ্যেসগুলোকে অস্ত্র বানাও। 2, ওয়াটার। তোমার চিন্তাকে পানির মতো নমনীয় রাখো। পরিবর্তনকে ভয় পেও না। 3, ফায়ার। যখন সিদ্ধান্ত নাও তখন বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ো। 4, উইন্ড। দুনিয়াকে বোঝো, অন্যদের চাল আগে ভাগে বুঝতে শেখো। তোমার কাজে এতটাই ডুবে যাও যে তুমি আর তোমার কাজ এক হয়ে যাও। যেদিন তুমি এই 5টি মানসিক স্তরকে একসঙ্গে যুক্ত করবে, সেদিন দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মুসাশির বই তার মৃত্যুর পরও 400 বছর ধরে জীবিত, কারণ সত্য কখনো পুরনো হয় না। তুমি ভাবো তোমার হাতে অনেক সময় আছে, এটাই তোমার সবচেয়ে বড় পরাজয়। মুসাশি সবসময় তার মৃত্যুকে নিজের কাঁধে বসে আছে বলে অনুভব করতেন। যখন তুমি বুঝে ফেলো যে তোমার পরের আঘাতটাই তোমার শেষ আঘাত হতে পারে, তখন তোমার অলসতা আর প্রোক্রাস্টিনেশন মরে যায়। তোমার জীবন কোনো রিহার্সাল নয়, এটা ফাইনাল শো। হয় তুমি ডমিনেট করবে, নয়তো তুমি ইতিহাসের পাতায় কোথাও হারিয়ে যাবে। যদি এই ভিডিও তোমার চিন্তায় সামান্য পরিবর্তন এনে থাকে, তাহলে এটাকে এখানেই শেষ হতে দিও না। কমেন্টে এখনই গিয়ে লিখো, আই অ্যাম রেডি। এটা আমার জন্য নয়, নিজের জন্য লিখো। একটি প্রতিশ্রুতি, এখন আর অজুহাত নয়, এখন আর প্রোক্রাস্টিনেশন নয়, এখন শুধু অ্যাকশন। যখন লিখবে তখন সত্যি অনুভব করে লিখো, কারণ পরিবর্তন সেই মুহূর্তেই শুরু হয় যখন তুমি প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নাও। আবার দেখা হবে এমনই আরেকটি পাওয়ারফুল, প্রিমিয়াম এবং লাইফ চেঞ্জিং ভিডিওর সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ।